আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদের সাথে ঈদ উল আজহার এই আনন্দময় মুহূর্তে দিন টিভির বিশেষ আয়োজন দিন টিভি কিচেনের সাথে রয়েছেন, আপনাদের সকলকে ঈদ উল আজহার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি ঈদ উল আজহার বিশেষ আয়োজন দিন টিভি কিচেন উইথ টমি মিয়াজ। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত শেফ জনাব টমি মিয়া স্যার। আমরা স্যারকে আজকের এই অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি। জি স্যার কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ ভেরি নাইস। ঈদ কেমন কাটছে? ঈদ তো ভালো, ঈদ তো সবসময় বছর দুইটা পাই, ভেরি লাকি। তো আমাদেরকে আজকে কি কি আয়োজন করে দেখাবেন? না, আজকে আমাদের ওই যে কলেজা, তো আমরা খুব পপুলার জিনিস কলেজাগুলো, যে স্পেশালি ঈদের সময়। তো আজকে একটা কলেজার একটা রেসিপি আর কি। এটা আমরা ওই যে ইউকেতে প্রায় রেস্টুরেন্ট আমরা বা ওই স্পেশাল ঈদের দিন আমরা ওইখানে খাওয়া দাওয়া করি। তো এই ডিশটা আজকে শেয়ার করবো কি আপনাদের সাথে। এই তো কলেজা আছে পুরাটা, এটা ওয়াশ করা আছে এখন। আর এইগুলো মশলাগুলো আমাদের আছে মাস্টার্ড সিডস, কিউমিন পাউডার, মিক্স গরম মশলা পাউডার আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ আছে, টমেটো, আদা, জিঞ্জার। হ্যাঁ, তো এটা ইজ এ ভেরি সিম্পল ডিশ, আর বেশি সময় লাগে না, বুঝছেন না? তো বেসিক্যালি আমরা শুরু করতে পারি। তেল দিতেছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা ওই পেঁয়াজটা দিয়ে দেবো। গরম হয়েছে মনে হয়, পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিই আর কি। ডিপেন্ড করে কত জাল খাই চান আর কি। আমরা 3টা দিয়ে দিলাম এটার সাথে। বাসায় কি রান্ধো নাকি? হ্যাঁ, রান্না হয় না কেন? তাই নাকি? কাঁচামরিচটা দিয়ে দিছি। এখন ওই যে একটু আদা রসুন অ্যাড করবো আর কি এটার সাথে। রসুন দুই কিউব দিলাম। হ্যাঁ, এটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমরা টমেটো একটু অ্যাড করবো। কি বলেন? হ্যাঁ, অসুবিধা নেই, একটু সমস্যা নেই। একটু ব্রাউন হয়ে গেছে। এখন ওই যে টমেটো অ্যাড করব। এই দেখেন, টমেটোটা একটু হালকা একটু সফট হবে আর কি এটার সাথে। আপনাদের তো লাস্ট যে প্রোগ্রাম আমরা করছিলাম ওই যে এই পুকুরের সামনে, পুকুরের পাড়ে মাদ্রাসার, ওইটা খুব মজা ছিল। সবাইকে নিয়ে, আমাদের ইনস্টিটিউটের সব স্টুডেন্টকে নিয়ে, আর বাদে সব হুজুরে খাওয়ানি আর কি, এতিমকে খাওয়ানি সব। মাশাআল্লাহ স্যার। একটু লবণটা একটু পরিমাণ মতো দিব আর কি। হ্যাঁ, পরিমাণ মতো দিব। এই যে কিউমিন পাউডার, হ্যাঁ, আর গরম মশলাটা একটু বেশি রাখছি আর কি। আর মাস্টার্ড সিড একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। এটা মিক্স করে একটু বাজিয়ে নিলাম আর কি। এই দেখেন, এখন অ্যাড করে দিলাম। এই মশলাগুলো মিক্স করে দিলাম। হ্যাঁ, পানিটাও ড্রাই গুনার মতো আর কি। এখন এটা খালি কুক হইতো 10-15 মিনিট লাগবে। এই
এটা অলমোস্ট ডান, খালি একটু এই গ্রেভিটা একটু ড্রাই হইব আর কি, বুঝছেন নি? সব মশলা সব দিয়েছে, খালা হয়েছে গেলে এখন কলিজা তো খালা নাই, তো এর লাগি এটা ওলান থাকবো, টেস্টি হইব, ড্রাই হইলে আরও মজা হইব আর কি। স্যার এই আইটেম আজকে তৈরি করতে মানে কি কি ইয়ে দিয়েছেন যদি আমাদের দর্শক আমি আরবার আপনার কইরাম, লবণ তো আছিল, গরম মশলা আছিল, কিউমিন বাংলাতে খেতে কিউমিন পাউডার আছিল, আর মাস্টার সিড, ওই যে সরিষার সিড রাখি, হ্যাঁ, লেবুর জুস দিছি, পেঁয়াজ আছিল, আদা রসুন, টমাটো দিছি, একটু বেশি একটু টক হইব, আর কাঁচামরিচ দিছি 3টা, আরও বেশি দিতে পারবা যদি ডিপেন্ড করে যে আপনার যদি, হ্যাঁ, আর ধনিয়া ফিনিশিং করবো আগে ধনিয়া দিয়া, অ্যান্ড ডিশ ইজ অলমোস্ট ডান। এরপরে এটার লগে সালাদ দিয়া আপনার রাইস রুটি যেটা খাইতে পারটা, বুঝছেন নি? তা আপনি তো জানেন যে এই দিন টিভি এটা একটা বরুণা মাদ্রাসা দিন টিভির পার্ট অফ দে গ্রুপ, তো এটা তো ধরলাম এই আমার ছোটো ভাইয়ের মতো বদরুল সাহেব যে আপনাদের চিফ, তো যে সময় সুযোগ পাই আমি কই যে ঠিক আছে প্রোগ্রাম হরমোনে আপনাদের ভিউয়ার্সদের লাগে, এখন সময় খুব টাইট, এই যে এই বছর ফুলি বুকড আউট, ওই যে গ্রেট ব্রিটিশ ফেস্টিভ্যাল এটা জানুয়ারিতে লঞ্চ করছিলাম, এখন অ্যাটলিস্ট 5টা দেশও কনফার্ম বুকড, তো নেক্সট উইক যারা আজারবাইজান, এখানে আজারবাইজান যারা হনো গিয়া ওই যে গ্রেট ব্রিটিশ, মানে আমরা তো ছোটোবেলাতেই বড় হয়েছি ইউকেতে বড় হয়েছি, তো অন্য লেখাপড়া করছি, কুকিং শিখছি, দিয়েও করছি, তো কারি ওখান থেকেও বেশি পপুলারাইজ হয়েছে, যে আমাদের এই যে এই বাচ্চাচায় আগে রেস্টুরেন্ট যে ট্রেড যদি এটারে বড় না করতে আমরা এত দিন আগে না, কারণ তারা 1960s 70s তারা এগুলোরে এক্সপ্যান্ড করছে, এখন গিয়া সারা ওয়ার্ল্ডে গিয়া ছিটছে, বুঝছেন না? 12-13 হাজার রেস্টুরেন্ট আছে ইউকের, বাংলাদেশি, মানে ইউকেতে আর কি 95% মনোহরকা আপনার সব বাংলাদেশি। এটা মানে শেষ পর্যন্ত আর কতক্ষণ লাগতে পারে স্যার? কোনটা? এটা ওই যখন ড্রাই হয়েছি, এখন জিও দিব, এই ধনিয়া পাতা দিব, আরও একটু ড্রাই হইব। আর আমরা এখানে তো আপনি যে আজকে আমরা শুটিং করা, এটা আমার ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে মানুষের আমরা শিখাই রান্না খাওয়া, আর এই 20-22 বছর ধরে এটা চালাইলাম, সারা 3টা ক্যাম্পাস আছে আমরা, টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এরা শিক্ষা কেউ দেশে কাজ করে, বাইরে যায়, কেউ ব্যবসা করে। এখন যে এই যে আপনার যদি অনলাইন যেতটা হোম কুক দেখেন, মেজরিটি শেফ, মহিলা শেফ হলো আমাদের ইনস্টিটিউট থেকে, মানে বিভিন্ন ব্রাঞ্চ থেকে তারা শিক্ষা দিয়ে করছে। যে শেফের যে একটা লাইন, ওইটা আসার মূলত কারণটা কি আপনার? না, আসার মূলত কারণটা হলো আমি তো ছোটোবেলায় গেছি এই দেশে, আবার পরে দেখলাম যে এটা কোনো জাতের কোনো স্কিল নাই, এই ফিল্ডে কোনো স্কিল নাই। বাবুর্চি আছে আমার মতো আছে, কিন্তু এই বাবুর্চি যে বাংলাদেশে তো এটা মানুষের হয়, বাট এটা চেঞ্জ হয়েছে আস্তে আস্তে, কারণ শেফ হ্যাজ এ হিউজ রেসপেক্ট গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড। তো দ্যাট ওয়াজ এ থিং যে আমি কেন যদি এটা সেট আপ করে মানুষের ট্রেন করতাম পারবো, তারাও বালা একদিন টমি মিয়া তারা হইতে পারে, বুঝছেন না কথা? কারণ আমি যে তখন পারছি আগে চেষ্টা করছি, এখন বাকিটা দইলাক আমরা স্টুডেন্টদেরও আছে, কেউ যদি এটা আগ্রহী থাকে এটারে বড় করতে পারবো, সমস্যা নাই, বুঝছেন নাকি? তা হয়েছি। স্যার আমরা তো দেখতে পেলাম যে আপনার কলিজা বোনাটা শেষ। জি জি। তো এটার সাথে মানে এই যে আইটেমগুলো আনছেন, ওইটা দিয়ে কী করবেন যদি? এটা হইলো আমাদের এটা আমরা যে ইউকেতে বিভিন্ন স্পেশাল অকেশন আমরা ইউজ করি, ফেস্টিভ্যালে, বিভিন্ন জায়গায় আর কি। তো এমনি তো আমরা সালাদ খাই না সব সময়, তো দিস ইজ লাইক এ সালাড, এটারে বলে ক্রাঞ্চি কিউকাম্বার কাপ। হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশন লাগে বিটরুট, আর তো গাজর দেখছেন নাই নি, এরপরে কাঁচামরিচ আছে, মিন্ট, পুদিনা পাতা, এটার নামকিন, ওই যে ক্রাঞ্চির মতো, চিপসের মতো আর কি, বাদামের মতো হইতে পারে। এই টমাটো আছে, এখানে পেঁয়াজ আছে, ছোটো কুচি আম, হ্যাঁ এই যে আমগুলো আর কি, আমাদের আম আছে, আর ধনিয়া আছে, ধনিয়া সব কিছু। আর এই কিকুম্বারে এটা আপনার যে কাপ যে নাই, ওই যে এটা ক্লিন করে বাইরে স্কিনটা ফালাইয়া ভিতরে আমরা গুদাটা উঠে দিয়েছি। হ্যাঁ, তো এখন আমরা ওই যে এইগুলোতে মিক্স করবো আর কি, গাজর দিলাম, বাট এই আন্দাজ মতো আর কি, মানে পুরাটা ফর্মুলা দেখানোর লাগে আর কি, বুঝছেন না? এই টমাটো দিয়ে দিলাম, এরপরে আমরা আম দিলাম, জি আম দিলাম, পুদিনা পাতা পুরাটা দিয়ে গড়ানো হবে। আর মরিচটা হইলো যে আপনার ইচ্ছা মতো কতক্ষণ জাল চাইন, ঠিক আছে? আর এই
ডেটসটা চার পাঁচটা ডেটস আছে মনে হয়, ওটা দিয়ে দিই পুরা। হ্যাঁ, আর একটু হালকা একটু লবণ দিয়ে দিই। লবণটা গেল, আর অনিয়ন দিছি না, এই অনিয়নটা। হ্যাঁ, পেঁয়াজটা আছে। এই বিনসটা কি যে আমরা বয়েল করি, আগে বয়েল করতে কি, এটা সফট বিনস। এখন এটারে আরও একটু দইনিয়া, কিছু দইনিয়া দিয়ে এটা করা নইব না। একটু লেবুর জুস দিয়ে দিই, একটু টক হইব। এই দেখেন, সো ইটস লাইক এ মিক্স সালাড। হ্যাঁ, এই সবটা এই যে দেখেন, এই যে এখানে সব ঢুকছে। হেলথি সালাদ তো সবসময় হেলথি, বুঝছেন না? তো আমরা দেখতে পাচ্ছি এখন যে এই শসা দিয়ে যে কাপগুলো তৈরি করা হচ্ছে ওগুলোর মধ্যে এই মিক্স ভেজিটেবল বা সালাদ যেটা, এটা মিক্স ওই যে যা কিছু ইনগ্রিডিয়েন্টস দেখাইলাম না আপনার, এই ইনগ্রিডিয়েন্টস কিন্তু থাকলো আগে এখানে। এখন এটার যেত আরও সুন্দর করা যায় আর কি। আমি আমার মতো সুন্দর করতাম, বা যারা আপনারা ভিউয়ার্সরা আছে আরও সুন্দর করে তারা বানাইতে পারবো বাসায়। বাট আমি যে ইনগ্রিডিয়েন্টস দিছি, মনে করেন যদি বাসাতে আপনারা অন্য কোনো অ্যাড করতে চান, কোনো সমস্যা নাই, এটা আপনারা অ্যাড করতে পারেন। বাট বেসিকটা জানাই দিলাম, আগে শেখাই দিলাম। একটু কালারফুল হয় আর কি, বুঝছেন না? ইটস জাস্ট সুন্দর লাগে দেখতে আর কি। তো স্যার, এই যে মানে কলিজা বোনার সাথে যে এখন যে আইটেমটা আমাদের দেখাচ্ছেন, ওইটা মানে বিশ্বের কোন কোন দেশে যদি এগুলা চলে? আসলে দেখেন, কিছু কিছু জিনিস আছে বেসিকটা শুনে জাজির মতো সুন্দর করে ডিজাইন করি, বুঝছেন না? সো সালাদ তো দ্য ভেরিয়াস কাইন্ডস অফ সালাদ। আপনার থাইল্যান্ড গেলে থাই পেঁপে সালাদ আছে, এইগুলো আছে। সো এইটা কিছু ফিউশন করছে আমার মতো আগে, মশলা ওই যে কাঁচামরিচ এগুলো দেওয়া। সো বেসিক্যালি এটা আই ক্রিয়েটেড দিস ফলোয়িং আদার রেসিপিস। এই ফিউশন বলি যে আমরা ফিউশন রেসিপিস, বুঝছেন না? তো এখন যদি চান না, এই যে মনে করেন আরও একটু সুন্দর লাগে, কাঁচামরিচ দিয়ে দেবেন। প্রেজেন্টেশনটা হলো ভেরি ইম্পর্টেন্ট, বুঝছেন না? খানি তো অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি টেস্টি, বাট ওই যে প্রেজেন্টেশনটা হইলে আগে আরও সুন্দর লাগে, যে মানুষে দেখতে যেটা সুন্দর, খাইতেও মজা লাগে। This is what it is. এই দেখেন, এই কলিজা বোনাটা টেস্টি হবে। So this is what it is, all about presentation. So I'm very pleased যে আজকে আপনার লগে এই প্রোগ্রাম নিয়ে, এই দিন টিভির সাথে আমরা প্রোগ্রাম করতাম পারছি। আর আপনারা একটু অবশ্যই দেখছেন রেসিপি, এটা বাসায় নেওয়ার চেষ্টা করবা, যে করবা। আমার মনে হয় একটু টেস্ট করে দেখো কিরান লাগে। তো আপনার লইন লেডিস ফার্স্ট, যখন তোমরা আরও মুরব্বী দাও। মুখে দিলাম, এটা কুক হয়ে গেছি, কলিজা তো। আমার মতো বুড়া কি যে আমরা এত সময় একটা রেসিপি আপনারা দেখাইছেন, আমরা দর্শক বলতে দেখাইছেন আজকে ঈদুল আজহার দিনও, মানে ঈদের দিনও। এখন নতুন একটা রেসিপি আমরা দেখলাম। হ্যাঁ, ঈদুল ও দিনও আপনি আমরা দর্শক বলতে এখন কিটা দেখাইতেছে, এরা কিটা করতেছে, এরা প্লিজ একটু এক্সপ্লেইন করুন। অফকোর্স আমরা তো অলরেডি দুইটা আগে করছি। জি জি, এই একটা কলিজা আর একটা হইলো যে সালাদ আর কি, কোয়াইট নাইস ক্রিয়েটিভ, আপনারা প্রোগ্রামে দেখা ওটা। জি জি। তো এখন যেটা আমরা যে ইন্দোনেশিয়ার তো আপনি জানেন প্রচুর মুসলমান আছে, আপনি তো হইলে আপনি তো আমার থেকে মনে বেশি জানেন, 85% হয়েছেন পপুলেশন। তো অবভিয়াসলি তারা একটা ন্যাশনাল ডিশ আর কি, বিফ রান্দাং হয় আর কি, এটা বিফ রান্দাং। তো বেসিক্যালি এটা আমাদের মতো রেসিপিস, বাট একটু ডিফারেন্ট আর কি। মানে ওটা এই যে এই ক্রিম আছে, এরপরে আপনার কোকোনাটে আমরা যে করছি, ওই যে একটু ফ্রাই করিয়া ওটার একটু ব্রাউন কালার হয়েছি, এই ট্যামারিন তেঁতুলোর পেস্ট, আর ওই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওটা আমরা ব্লেন্ড করিয়া, আর এটার মাঝে সব জাতের মশলা, যে মশলা পাউডার, হলদি গুঁড়া, কিউমিন,
সবটা মিক্স করি আর কি আমরা পানি দিয়ে একটু এটা গলাইছি আর কি বুঝছেন নি আর এই ও যে আরও কিছু ড্রাই স্পাইসি সিনামন আছে আরও আছে দিও খারি লিভস বুঝছেন তো এইগুলো দিয়ে আমরা আর মিটটা তো আপনারা দেখলা এটা আপনারা বোনলেসও করতে পারেন বোন সহ করতে পারেন এটা কোনো সমস্যা নাই আর সেরবি থাকলে ভালো লাগে সেরবি তো আলাদা একটা গোড়ান থাকে বুঝছেন নাকি তা হয়েছি সো ইটস এ ভেরি সিম্পল ডিশ বাট ইটস ভেরি টেস্টি মানে যারা আমি তো আর বিফ খাই না বাট হোপফুলি আপনারা তো এটা এনজয় করবা কি বুঝছেন আর বাসার যারা আপনারা যারা ভিউয়ার্স যারা দেখছেন আপনারা ওটা ট্রাই করবা যে যেখানেও দেখার আগে ডিন টিভি তো সারা ওয়ার্ল্ডে যায় বিভিন্ন জায়গায় সো অ্যাটলিস্ট দে ক্যান সি দ্য রেসিপিটা আগে তেল দিলাম জি তেল দিছি একটু গরম হয়ে গেলে গিয়ে আর কি এটারে আপনার এনে সবটা কিন্তু আছে আদা রসুন সবটা দিলেইছে আর কি এখন জি ওই যে সবটা দিলেইছি এখন ওই যে বিফটারে আমরা ফ্রাই করে সাধারণভাবে আমরা বিফ রান্নাত গিয়ে যে সমস্ত মশলা লাগে ওগুলো তো জি জি সব মশলা রাখছি আর কি কারণ মশলা তো সব প্রোগ্রামে দেখাই তো আমরা এখন কত হইলো যেগুলো আছে ওগুলো ওখানে এগুলো অ্যাড করবো যে কোকোনাট লেইটে দুধও তা অ্যাড করবো আর কি বুঝছেন নি আর মেইন যেটা হইলো যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কি আমরা দিলাম ওই যে মাছ বিরান করে নিন আগে ওই যে মিটটারে একটু হালকা ফ্রাই করে দিলাম আর কি বুঝছেন না কথা করিয়া বাদে এটা সরাইয়া মশলারে বাদে দিয়ে করে দিলাম বুঝছেন নি এই দেখো ওরিয়া তখন জানি এই দেখো যে পানিটা টানি লাগবো আর কি বুঝছেন নি তো হালকা আমরা ওই যে দারচিনি আর কিছু দিয়ে দিলাম একটু গড়ান বাড়াই পাবে বুঝছেন হ্যাঁ লং এইগুলো দিয়ে আর কি ওই পানিটা টানি লেগে যাবে বুঝছেন একটু লবণ পরিমাণ মতো আর কি যে তখন দিয়ে যায় খারি লিভসটা দিলে আর কি একটু গড়ানো হইব বুঝছেন না খারি লিভস এটা ওই একদম জিওর ফাতা আছে বুঝছেন না গাছের ফাতা ওইটা খারি লিভ ওটা আলাদা একটা গড়ানো আর কি বুঝছেন না হালকা একটু বাজি দিলাম একটু আগে বুঝছেন না এখন আমরা ওই যে এই মশলা দেওয়া সবটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া একদম একেবারে চাপ দিয়ে রাখি দিব অ্যাটলিস্ট 15-20 মিনিট কুক করে দিব বাইরে সফট হয়ে যাবে বুঝছেন নি 15-20 মিনিট পিসটা সফট আছে বুঝছেন নি ওই দোকা অলরেডি সফট আছে বা একটু বেশি লাগতে পারে বাট ওই যে কোনো সময় আছে যে সফট লাম যদি থাকে না এটাও জলদি হয়ে যায় বুঝছেন নি এই দোকা ভিতরে আলাদা একটা গোড়ান বাড়ছে ফ্রেশ তো হইবারে আজকে জবো দিয়া আনা হয়েছে কিন্তু ওই যে আবার সব জাতের মশলা আমরা পানি দিয়ে করে দিয়েছি সব ওই জি জি ওটার এইবার বুনবো আর কি বুনিয়া আবার এইবার ফানি সারিয়া ওই তখন গড়ান বাড়িছে মশলা টসলা আদা রসুন একটা গড়ান বাড়িছে না হ্যাঁ এটা এই কুকটো ইউজটা রাখবো আর কি বুঝছেন আর লাস্টলি ফানি দিব তো ওটা তাহলেই বা লাস্টলি এইগুলো অ্যাড করবো এটা তো সব বানাইল পেস্ট করা নাই তো এটার ওই যে আলাদা একটা ফ্লেভার থাকবো বুঝছেন ওই তোমার তেল বারোর জিওর এখন আমরা ওই যে হইলাম না 15 মিনিট বা 20 মিনিট রাখলাম আর কি পানি দিয়া গুড়িয়া সাফ দিয়ে রাখি দিলাম 15-20 মিনিট ধরে আমরা আরবার আইম বুঝছেন না কি তা ইন্দোনেশিয়ান রান্না জি অবভিয়াসলি কারণ সবাই তো একটা চিন্তা করে যে তুমি আজকে কিটা কোন ডিশ করদা বা কিটা ওটা কারণ যদি আমি খালি বিফ বোনা আর চিকেন খালি করিলাইতে তো আর
তাই ডিফারেন্ট কিতা করলাম বুঝছেন নি কিতা আজহার দিন জি হয় বিফ দিয়া আপনি ইন্দোনেশিয়ান একটা রেসিপি আমরা জি জি পরিবেশন করা জি জি আমরা দর্শক বলতে উপভোগ করবো ইনশাআল্লাহ। আর আজকে তো সবই বিফ লইও ব্যস্ত। জি 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 তো লাগে বিফ দিয়েও কি আগে তো কইলাম না কলিজা দিয়ে করছি বুঝছেন নি। তো এখন আমি একটু পানি দিলাই আর ওটাতে জাল হইব আর কি আর আমরা আলাপ সালাপ চালাইব বুঝছেন নি। জি ইনশাআল্লাহ। এই হইলো ওটা ডাকনাটা দাও চাই বুঝছেন নি বা তো 15-20 মিনিট আপনার যে হইলো আর কি আমরা এই দোকা হয়েছে মানে আপনার 15-20 মিনিট 15-20 মিনিটে আমরা ঠিক হয়ে গেছে কি সব তো হয়েছে এখন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আটো করবো বুঝছেন নি এরপরে খাওয়ার পালা আর কি বুঝছেন না বাট আমরা দেখা গোড়ান বার হয়েছে রসটা ঠিক হয়ে গেছে বুঝছেন নি ওই দোকা এখন তেঁতুলের পেস্টটা কি খালি পেস্ট না এটার মধ্যে মশলা আছে চিনি আছে টকটা আছে বুঝছেন নি যদি আপনি টক কইছেন না যে লেবুর এই টক এটা পাইলে আপনি বুঝছেন নি আমি তো এখানে দেখছি না তেঁতুল দিয়ে জি হয় বিভিন্ন জাতের রেসিপিও বিভিন্ন দেশে আছে অবশ্যই আগে দিয়ে দেখবা প্রোগ্রাম হইব আর রেসিপি নতুন নতুন রেসিপি আইব বুঝছেন নি আসলে আমরা দিনজীবীর দর্শক পাইবনে আমরা সুস্থ এবং খুব সমৃদ্ধ খাবার কিলাখান রান্ধই ওটা আমরা দেখাইতাম চাই না না অফকোর্স কারণ আমার কথা হইল খাবারটা না না অফকোর্স করতে চাই না হালাল তো এখন মানে যে দেশেও যাওকা হালাল হালাল ইজ এ প্রায়োরিটি বুঝছেন নি হোটেলের আউকা হালাল নি বুঝছেন এই আশা করলাম আমার দর্শক ভাই উপভোগ করা ওই ক্রিম দিলে একটু বেশি একটু থিকনেস হইব আর কি বুঝছেন নি বা এটা গোল্ডেন কালার হইস গোল্ডেন কালার ক্রিম দিছি হ্যাঁ ক্রিম দিছি এখন থিকনেস করার লাগি এই কোকোনাটটা ডালি দিন বুঝছেন নি নাইকল জি নাইকলটা বাচ্চি আগে এর লাগে একটু ব্রাউন কালার দেখা যায় কিন্তু এই টোটাল এই খালিটার দেখো কত সুন্দর কালার বাড়াইছে বুঝছেন নি জি 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 এই যে ওই কোকোনাট ফ্লেভার থাকবো জি জি না অফকোর্স জি 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 এই দেখো একটু জাল লই যাও কি আমরা নামাই দিই প্রিয় দর্শক আমরা দেখলাম ইন্দোনেশিয়ান বিফ রান্দাং জি 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 বিফ রান্দাং আজকে আমরা পরিবেশন করা টমি স্যারে অনন্য একজন মানুষ আমরা দিন টিভির স্টেজের প্ল্যাটফর্মও তাই নিয়ে আমরা আনতে পারছি আমরা বারবারই তাই নিয়ে আনি তাই অত্যন্ত বড় দিনের মানুষ যার কারণে আমরা সময় দিন আর আমার দিন টিভির সমস্ত দর্শক ভাই বোনের লাগি শিকার একটা ইয়েই দেয় না ভাই এটা বাগনা বুঝছেন এটাতে নেকির খামার লাগে নাইলে তো আমি কোনো টিভির সময় দিতে পারি না এখন জি জি ওই জন্য এই কারণে আমরা আপনার প্রতি খুব সুক্রিয়া না না অফকোর্স আন্তরিক মোবারকবাদ দিন টিভির পক্ষ থেকে জি আর আমার দর্শক ভাই বোন যে আপনি সময় দিরা জি জি অফকোর্স এটা লাগিও যে হালাল খাবার কি লেখান সুন্দর করে রান্না যায় উপস্থাপনা করা যায় এটা হচ্ছে আপনার চেয়ে বেশি তো কেউ জানে না আর স্পেশালি ঈদের দিন যে এটা একটা কত বড় খুশির দিন আর সবাই চার দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি জি 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 আজকে ও দিনও কোটি কোটি মুসলমান বলতে বিফ খাইরা হালাল বিফ খাইরা এটা কত সুন্দরভাবে উপস্থাপনা করা যায় রান্না যায় এটা আপনি প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই খানি তো টেস্ট হইতো বাট প্রেজেন্টেশনটা এনি ফুড আই এম সেইং দ্যাট প্রেজেন্টেশনটা হইল ইম্পর্টেন্ট এটা দেখতে সুন্দর এটা খাইতে মজা লাগে আমরা বুঝলেন আর এটা তো আমরা ট্রেনিং সেন্টার নাই তো আমরা বিহাইন্ড দি সিন বোথ স্টুডেন্ট কাম করে টিচাররা কাম করে ওই জন্য মানে এমনি তো দেখা যায় যে আমি সুন্দর সুন্দর করতাম কিন্তু কষ্ট তো তারা করে মিট রেডি করে মশলা দিয়ে করে বুঝছেন নি প্রিয় দর্শক আপনারাও দেখবা প্রত্যেকটা মশলা কিনহান রেডি হয়েছে ওটা আপনারা দেখেন নির্বতিরা ইনশাল্লাহ আর আমি আশা করবো যে আপনারা গরমের মাঝে ট্রাই করতে পারেন ইন্দোনেশিয়ান বিফ রান্দাং আমি আসলে আজকে আমি জীবনের প্রথম এই রেসিপির নাম শুনছি বাকি ইন্দোনেশিয়ান আমরা বহুত মুসলমান ভাই বোন আছি ইন্দোনেশিয়ার মতো একটা মুসলিম দেশের মাঝে কিলাখান বিফরে রান্দা হয় ধন্যবাদ কোকোনাট গুড়াই না কোকোনাট আচ্ছা সবটি দিলাম না ওই গেছে জি 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 রেডি টু এখন একটু খাজাইয়া দিলাম আগে সুন্দর করে
20-25 মিনিটে রান্না হয়ে গেছে জি, মাশাআল্লাহ। আমরা তো but দেখি গ্রামের মাঝে কইরাম যে এই কোনো সময় বিফ যদি একটু বয়সাল থাকে বুঝছেন, মানে একটু একটু সময় লাগে সময় লাগে। তো আর লামটা তো ওই জায়গায় ফটফট এইটা দুই লোকা বিফ লামর মতো আগে বুঝছেন না কথা এইগুলো এই তো হোকা একটু আরও একটু সুন্দর করে হাজাইয়া দিলাম। এই এখন প্রেজেন্টেশন করব। এই যে একটু রেড অনিয়ন রেড কালার দিছি আর কি। আচ্ছা আচ্ছা। এই লাল পেঁয়াজ। জি জি লাল জি জি এই দোকা দেখতেও আপনার লোকা দেখাও আপনার বিয়রে বিফ রান্দাং। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ঈদুল আজহার দিন, সবাই ঈদ মুবারক। আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি আল্লাহ তাআলার মেহমানদারি ঘোষণা। তো আজকে আমি জানি আজকে ঈদের দিন আমরা কোটি কোটি মুসলমান ভাই বোনে হালাল গোশত উপভোগ করা। তো আমরা একটা সুযোগে আমরা টমি সারুল্লাহ খান অনন্য একজন প্রতিভাবান মানুষ, যেই না আমরা দিন টিভির মাঝে বারবার সময় দিলে আপনার উপকারের কারণে। তো আমরা দিন টিভির থেকে ওটা বুঝাইতাম চাইলাম, আমরা দেখাইতাম চাইলাম যে হালাল ফুড কীভাবে সুন্দরভাবে কুক করা যায়, রান্না করা যায়। আর এটার তো সবচেয়ে বড় কারিগর আমি বুঝি, আমার সবচেয়ে বড় কারিগর আর নাই। আমরা তাইনোর মহানুভবতা তাই আমরা সময় দিলা। আমরা আশা করি আপনারাও শিখরা যে আজকে ইন্দোনেশিয়ান বিফ রান্দাং একটা রেসিপির নাম। আমি আজকে এটা শুনছি এই রেসিপি। আর বাকি আমরা ইন্দোনেশিয়ান মুসলমান ভাই বোনে কিলাখান বিফ খাইনি তো আমি জানি না, তাকে অবশ্যই খাইনি। কিলাখান খাইনিটা আজকে আমরা দেখলাম সারার কারণে যে বিফ রান্দাংটা অত্যন্ত মাত্র আধা ঘন্টার মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। যে আপনারা অত সময় যে সমস্ত রেসিপি ওয়ারে দেখছেন, এটা ফিসে যারা কাম করছেন বিহাইন্ড দ্য ক্যামেরা, তো তারাই আমরা সামনে আনলাম। আর আমরা আসলে আন্তরিক মুবারকবাদ জানাইলাম যে সমস্ত দর্শক ভাই বোন আমরা লগে আসলা, শিখছেন, দেখছেন ইন্দোনেশিয়ান বিফ রান্দাং। আপনারা উপভোগ করোকা, নিজের ঘরে রান্ধকা। আর ঈদের দিনও শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দর্শক ভাই বোন, আগামী সকল পর্বের লগে আমরা লগে থাকবার আহ্বান জানাই। আজকের মতো আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।